সে কিছুকাল আগের কথা। রাজহাঁসের একটা দল জঙ্গলের ধারে এক নদীতে বসবাস করত। সেই দলের বেশিরভাগ রাজহাঁসই ছিল চঞ্চল প্রকৃতির। সারাদিন তারা শুধু বিনা কারণে ক্যাচর ম্যাচর করত। হুমসু নামে একটা রাজহাঁসও সেই দলে বাস করত। সে ছিল ভীষণই চুপচাপ আর শান্ত প্রকৃতির, তাই অন্য হাঁসেরা তার সাথে তেমন মিশত না। কম কথা বলার কারণে তাকে সবাই বোবা বোবা বলে ডাকতো। একদিন হলো কি, সেই দলের এক রাজহাঁসের জমা করা কিছু খাবার চুরি হয়ে গেল। সে প্রধান হাঁসের কাছে গেল অভিযোগ জানাতে। সে নাকি চোরকে দেখেছে। চোর এই দলেরই কেউ। প্রধান হাঁস সকল হাঁসকে এক গাছের নিচে আসার কথা বলল। সকল হাঁস আসার পর দলনেতা চুরি যাওয়ার সমস্ত ঘটনা বলল, আর চোর যে এই দলেরই কেউ সেটাও জানালো। সব কথা শুনে সব হাঁসেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। তখন দলনেতা বলে, ওই হাঁস দেখেছে চোরকে। চোরের ঠোঁট ছিল লাল, আর আমাদের দলের ঠোঁট লাল হংস আর বংশুরি আছে। এসব শুনে দুজনেই চুপ থাকলো। তখন সকল হাঁসেরা বলল, শাস্তি তাহলে দুজনকেই দেওয়া হোক। তখন বংশু ঘাবড়ে গিয়ে চুরি করে বলে উঠলো, চুরি করেছি আমি, হংসু কিছু করেনি। দলনেতা তাকে কঠিন শাস্তি দেওয়ার কথা ভাবলো। তখন হংসু পাশ থেকে বলল, বংশু নিজের দোষ স্বীকার করেছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দেওয়া হোক। সকল হাঁসেরা তখন বংশুকে ক্ষমা করে দিল।